আজ আমরা আলোচনা করব কেন ইউটিউবে কন্টেন্ট বানানো শুরু করার বেশিরভাগ মানুষ কখনো সফল হতে পারে না। আমি যখন নিজের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন থেকে আজ পর্যন্ত ইউটিউব সংক্রান্ত অনেক কোর্স কিনেছি এবং অনেক অনলাইন কমিউনিটিতে যোগও দিয়েছি। সেখানে নতুন নতুন ক্রিয়েটাররা আসতো, নিজেদের কাজ দেখাতো, প্রশ্ন করতো, পরামর্শ নিত। এইসব গ্রুপে একটা জিনিস খুব পরিষ্কার ছিল বন্ধু, বেশিরভাগ মানুষ 10,000 সাবস্ক্রাইবও করতে পারতো না। কেউ 1,000, কেউ 2,000, কেউ 5,000-তে আটকে থাকতো। এরপর অনেকে হতাশ হয়ে ছেড়ে দিত। খুব কম মানুষই ছিল যাদের দেখে বলা যায় হ্যাঁ, এরা সত্যি সফল হয়েছে। যারা ছেড়ে দিত আর যারা চেষ্টাও করে ফল পেত না, দুই ধরনের মানুষের মধ্যে কিছু সাধারণ অভ্যাস বা প্যাটার্ন ছিল। আর সেগুলো নিয়ে কথা বলবো। যদি দেখো তুমি এই একই ভুল করছো, তাহলে সময় থাকতে বদলানো জরুরি। তাহলে প্রথম ধরনের মানুষ ছিল যারা ইউটিউবকে স্কেপ হিসেবে নিত। অনেকে চাকরিজীবী বা ছাত্র আসতো যারা বাস্তব জীবনের চাপের মধ্যে ছিল। তারা ভাবতো চাকরি করব না, পড়াশোনা করব না, ইউটিউব করব। তারা সাধারণত এমন ভিডিও দেখে অনুপ্রাণিত হতো, এআই দিয়ে ভিডিও বানিয়ে লাখ টাকা আয়, একটা ভিডিও ভাইরাল হয়ে সফল হওয়া ইত্যাদি। আর তাদের প্রত্যাশা ছিল কাজ কম, বেশি ফল। কিন্তু কোর্সে ঢুকে যখন বুঝতো আসলে অনেক কিছু শেখা লাগে, তখন তারা হতাশ হয়ে কয়েকটা ভিডিও বানিয়ে ছেড়ে দিত। কারণ তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ছিল না, তারা সহজ রাস্তা খুঁজেছিল। আর দ্বিতীয় ধরনের মানুষ ছিল যারা পরিশ্রমী হলেও ভুল জায়গায় পরিশ্রম করতো। তারা শুধু কিওয়ার্ড, এসইও, আপলোড টাইম এইসব নিয়ে পড়ে থাকতো। মেন্টরদের কাছে তাদের প্রশ্ন থাকতো একই, এসইও কবে শেখাবেন, কিওয়ার্ড কখন লিখবো, ফাইল নেমে কিওয়ার্ড কি করবে দেবো। কিন্তু তারা কখনো ভাবতো না ভিডিওটাই ভালো হচ্ছে কিনা। এইটা হচ্ছে মেন সমস্যা। তৃতীয় ধরনের মানুষ সবসময় বাহানা খুঁজতো। তাদের মধ্যে ভিডিও ভালো না হওয়ার কারণ, মাইক নেই, ক্যামেরা নেই, লাইট নেই। কিন্তু তারা নিজের ভয়েস ট্রেনিং, প্র্যাকটিস বা স্কিল উন্নত করার চেষ্টাই করতো না। তাদের কাছে সব দোষ যন্ত্রপাতির। আসলে তারা নিজের উন্নতির দায়িত্ব নিতেই চাইতো না কোনো মতে। চতুর্থ ধরনের মানুষ অর্ধেক মন দিয়ে কাজ করতো। তারা বলতো আমি 4টা ভিডিও বানিয়েছি, গ্রোথ হচ্ছে না কেন। কেউ বলতো 10টা ভিডিও বানিয়েছি, আপলোড করেছি, তবুও ভিউ নেই। তাদের প্রত্যাশা ছিল দ্রুত ফল পাওয়া, কিন্তু বাস্তবে ইউটিউব একটু সময় নেয় ভাই। অনেকে তো 100 ভিডিও বানানোর কথাও শুনে শুধু দ্রুত ছোট ছোট ভিডিও বানিয়ে সংখ্যা পূরণ করে ফেলতো 100টা ভিডিও, কিন্তু ভিডিওর উন্নতই করতো না। ভিডিওর মান উন্নতই করতো না। আসল কথা হলো এমন কন্টেন্ট বানাতে হবে যা দেখে তুমি নিজেই গর্ব অনুভব করো, যেখানে থাকবে গবেষণা, পরিশ্রম এবং সত্যিকারের চেষ্টা। শেষে একটা কথাই বলবো, যে কাজ করতে চায় সে কারণ খুঁজে পায়, আর যে কাজ করতে চায় না সে অজুহাত খুঁজে পায়। তুমি কোন দলে থাকতে চাও সেটা তোমাকে ঠিক করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগেছে তো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তারাও যদি কিছু ভুল করে থাকে এই ভিডিওটাকে দেখে তারা কিছু শিখতে পারে। আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এপিসোডে।